হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, আজ আমি মাংস রান্না করব আর কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে 1 কেজি ব্রয়লার মাংস আছে। আর মাংসটা রান্না করার জন্য এই যে এখানে মশলা নিয়ে নিয়েছি। গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, রসুন কুচি, আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। আর মাংসের ঝোলে আলু দেব, তাই আগে থেকে আলুটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমাদের বাড়িতে সবাই মাংসের ঝোলে আলু খেতে খুব পছন্দ করে। চলো তোমরা দেখতে থাকো। গ্যাস জ্বেলে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কারণ আলুটা ভাজার পর যে তেলটা থাকবে আমি তাতেই মাংস রান্না করব। তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। দেখো আলুটা ভাজা হচ্ছে। মাংসের আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব, নিলেই তবে ভালো লাগবে খেতে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে যে পরিমাণ তেল আছে তাতেই আমি মাংসটা রান্না করব। তেলের মধ্যে ফোড়ন দেব গোটা তেজপাতা, আর গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। আগেই বলে রাখি, মাংসতে কালার আসার জন্য তেলে যে চিনি দেয় সেটা দিতে আমার একদমই খেয়াল ছিল না, তো আমি একটু তেলের মধ্যে চিনিটা দিয়ে দেব। অল্প পরিমাণেই দিয়ে দিলাম। আর তেজপাতা, লঙ্কা, গোটা গরম মশলা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সাথে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নাড়ছি। আর টমেটো তো এখনকার সিদ্ধ হতে চায় না, তাই আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে নাড়তে চাড়তে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা বাটা। আবারও ভালো করে তেলে এগুলোকে নাড়াচাড়া করব। টমেটোটাও গলে গেছে সুন্দরভাবে, আর বাকি মশলাও তেলে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আগেই আমি 2টো লঙ্কা দিয়েছি, যেমন গোটা শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা, তাই একটু অল্প পরিমাণেই শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। মাংস আবার ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, তো যতটা পরিমাণ দিলেই হবে আমি সেই পরিমাণেই দিয়েছি। আমাদের বাড়িতে সবাই ঝাল ঝাল মাংস খেতেই পছন্দ করে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর মাংসটা দিয়ে নিচ্ছি। মাংস রান্না করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যেন গ্যাসটা লো ফ্লেমে থাকে। খুব জোরে দেওয়া যাবে না গ্যাসটা, কারণ মাংস যদি লেগে যায় কড়াইতে তাহলে রান্নাটা তো খেতে ভালো লাগবে না। আর যেহেতু ব্রয়লার মাংস রান্না করছি, তো ওটা কষা কষাই রান্না করব। বাড়িতে সবাই ব্রয়লার মাংস কষা খেতেই পছন্দ করে, ঝোল খেতে চায় না। এবারে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ।
আবারও মাংসগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ কড়াইতে যাতে না লেগে যায়। আর ব্রয়লার মাংস নাড়তে চাড়তেই সিদ্ধ হয়ে যায়। আমি একে ভালো করে নাড়াচাড়া করব আর ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করব। দেখো আমি ঢাকা দিয়ে নিলাম। ঢাকাটা খুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখনই মাংসটা থেকে হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে আর বেশ মাখা মাখা লাগছে। আবারও ঢাকনাটা খুলে কিছুক্ষণ নাড়িয়ে নেব। দেখো কত সুন্দর কালার এসেছে। এই যে দেখো আর বেশ একটা মাখা মাখা হয়ে গেছে, সুন্দর লাগছে মাংসটাকে দেখতে, গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে। মাংসের জন্য যে আলুটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দেব, কারণ মাংস তো ঝোল হবে না। আগে থেকেই যদি না আলুটা দিই তাহলে পরে তো সিদ্ধ হবে না। আলু আর মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখনই মাংসটা দেখে যেন জিভে জল চলে আসছে। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছ মাংসটা থেকে ভালোই জল ছেড়েছে। আর একটু জল দিয়ে দেবো অল্প পরিমাণে। মাংসটা মাখা মাখা হবে বেশি। এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে নেব, যতটুকু বাকি আছে সিদ্ধ হতে, সেই জন্য জল দিয়ে নিলাম। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। দেখো মাংসটা ফুটছে আর প্রায় হয়ে এসেছে। এবার ঢাকনাটা খুলে নিলেই রেডি হয়ে যাবে। এই যে দেখো মাংসটা আমার রেডি হয়ে গেছে। ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, তাই এখন আর আমি গোটা গরম মশলা বেটে দেব না। সানরাইজের গোটা গরম মশলার গুঁড়ো এনেছি, সেটাই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। মাংসটা আমার রেডি হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি মাংসটা এইভাবেই রান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মাংসটা আমি আমার মেয়েকে প্রথমে খেতে দেবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে। দেখো মেয়ের জন্য বাটিতে করে মাংস দিয়ে দিয়েছি, ও খেতে শুরু করেছে। ওকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, ও বলছে সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। তো ও যখন একবার বলে দিয়েছে ভালো হয়েছে, তার মানে মাংসটা ভালোই হয়েছে, খেতে ভালো লাগবে। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করতে ভুলবে না।